দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নিবে না। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করে রাখা হয়েছে, এখনো উপস্থিত। তাকে বলা হয়েছে, কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয়, কে যদি বাহির থেকে বলে মুহাম্মদ, তাহলে দরজা খুলে দিও। এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না। আপনার আমি কি দিয়ে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ? বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাজিবা মিন কাবলা বাদ, আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার হুজুরের কি হবে, পীর সাহেবের? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শুনুন, ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বেন, তখন আল্লাহ বলবেন, ইরফা রাসাক সালতুতা আসেতু সাফা, মুহাম্মদ মাথা উঠান, বলেন, যা বলবেন তাই মেনে নিব। যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না, আপনি বলেন না আমাকে কি বলছেন, আমি আল্লাহ, আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাও যাও, তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, যাও, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। এত বড় পাওয়ারফুল মানুষ, তিনি খালি বললেন, খালিদ তুমি একে গালি দিও না, এত তওবা করেছে। এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে। তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন, কিন্তু তিনি তাকে বলতে পারলেন না, যাও যাও, তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ একথা বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস? বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝেছি, একটু দয়া করে কোনো পথঘাট বলেন। জি, পথঘাট আছে, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। শুনুন, নিরাশার কিছু নেই। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক, তুমি নিরাশা হবে না, নিরাশার কিছু নেই। শোনো, ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। এখন এই পাপ তওবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন রাত যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়ে হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। শুনুন, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে 1 থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই। এরা মানুষের সাথে জড়িত পাপ। এই ছেলে, তুমি দিন রাত গরু জবাই করো আর কসাই গোস্ত বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নেও দেখি। কিয়ামত পর্যন্ত তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। জেনা যত বড়ই পাপ হোক না কেন, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট।
গোস্ত ঠকিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ। এই ছেলে, তুমি তো শহর